আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ভিডিওতে আমি বলেছিলাম যে মেসওয়াক করার সুন্নতি পদ্ধতি জানানো হবে। আজকের সেই প্রসঙ্গে তবেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি। আজকের এই ভিডিওতে মেসওয়াকের সুন্নতি পদ্ধতি এটা জানানো হবে। মেসওয়াকের সুন্নতির পদ্ধতি আমরা যদি হাদিস দিয়ে আমরা যদি দেখি তাহলে দেখতে পাওয়া যাবে সুন্নতের কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ মেসওয়াকের। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মেসওয়াক করতেন সেটা আজকের আমি আপনাদের সম্মুখে ভিডিওটি করছি এবং কিছু প্র্যাকটিক্যালও দেখানো হবে। এক নম্বরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের উজুতে মেসওয়াক করা, অর্থাৎ নামাজের পূর্বে যে উজু করি ওই উজুর পূর্বে মেসওয়াক করে যদি নামাজ পড়া হয় তাহলে এটা রাসূলুল্লাহ সুন্নত আদায় হয়। দ্বিতীয় নম্বরে বলেছেন কনিষ্ঠ আঙুল অর্থাৎ কড়ি আঙুলের বরাবর মোটা হওয়া, অর্থাৎ এই আঙুলের বরাবর মোটা হওয়া। তৃতীয় নম্বরে বলেছেন এক বিঘত লম্বা হওয়া। এক বিঘত বলতে এটাই ব্যক্তি হিসাবে, যে যেমন ব্যক্তি সেই বরাবর তার হাতের এক বিঘত হওয়া, এটাও সুন্নত। তারপরে রাসূলুল্লাহ বলেছেন উপরের মাড়ির, অর্থাৎ এই মেসওয়াকটা নিয়ে উপরের মাড়ি দিয়ে শুরু করা, অর্থাৎ উপরের মাড়ির দিক দিয়ে শুরু করা, এটা রাসূলুল্লাহ সুন্নত। তারপরেই বলেছেন তিনবার করে মেসওয়াক করা, এটা সুন্নত। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ পদ্ধতি বলেছেন ডান দিক দিয়ে মেসওয়াক করা। তাহলে আজকের আমরা জানলাম যে মেসওয়াক করার সুন্নত পদ্ধতি আমরা পূর্বেই শুনেছি এবং এই অনুযায়ী যদি আমরা মেসওয়াক করতে পারি ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী মেসওয়াক করতে পারব এবং এতে আল্লাহ আমাদের আমলনামায় সওয়াব লিখবেন। এর পরবর্তীতে ভিডিওর আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ। সেটি হলো যে মেসওয়াকের ফজিলত। পূর্বে একটি ভিডিওতে ছেড়েছিলাম কিন্তু পূর্ণাঙ্গ বলা সম্ভবপর হয়নি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে মেসওয়াকের ফজিলত সম্পর্কে জানানো হবে। যারা আমার ভিডিও দেখেন সকলের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। বিশেষ করে আরেকটি অনুরোধ, সেটি হলো এই যে একটি ড্রিম আছে আমার, যদি আল্লাহ কবুল করেন আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ একদিন হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সেই ড্রিমটা দেখতে পাবেন। আল্লাহর কাছে এই কামনা করে আজকের জন্য এই বক্তব্যটি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।